হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। দেখো আমি ঘুম থেকে উঠে বসে আছি। তো তারপর দেখো বাইরের সিনটা দেখাচ্ছি। আগের দিন না খুব বৃষ্টি হয়েছিল, তারপর ওয়েদারটা খুব সুন্দর। দেখো কিরম রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টির পর। তো তারপর দেখো কাচছিলাম জামা কাপড়, এক চুটকিতে দেখো গাইস কত কাচাকুচি ছিল আমার আজকে। প্রচণ্ড নাইটি পরে না আমার কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, বাট কিছু করার নেই, পরতেই হয়েছিল আজকে। তোমাদের বললাম একটু প্রবলেম ছিল। তো কেচে কুচে দেখো গাইস এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছি। পুরো এক গামলা ছিল, সব ধুয়ে টুয়ে এখন এই বালতিতে করে নিয়ে চলে এসেছি। এখন পুরো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে। প্রচণ্ড রোদ উঠেছে, সব শুকিয়ে যাবে। সব জামা কাপড় মেলে তারপর আবার আমার অনেক কাজ আছে। হাওয়াও দিচ্ছিল খুব। নাইটিটা না একটু ছোটো গাইস, মানে কী বলবো আর। তো তারপর দেখো গাইস এই যে আমার জামা কাপড় সব ধোয়া কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরোটা কমপ্লিট, মেলাও হয়ে গেছে। তো তারপর দেখো চলে এসে এখানে বিছনাটা পরিষ্কার করতে, বেডটা পরিষ্কার করে যাব রান্নাঘরে, রান্না করব। তো এখন এসে বিছনাটা পরিষ্কার করতে ফার্স্ট চাদরটা পেতে নিচ্ছি ভালো করে, তারপরে যাব। প্রথমে বিছনাটা পরিষ্কার করে তারপর অনেক কাজ আছে আজকে আমার, প্রচণ্ড কাজ। তো প্রথমে বেডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ভালো করে বেডটা পরিষ্কার করছি। তারপরে পুতুলটা রেখে দিলাম, বালিশটা রেখে দিলাম, এখানে কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো তারপর দেখো এখানে জামা কাপড়গুলো এলোমেলো করা ছিল, তো ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। প্লিজ গাইজ আমার ফেসটা অ্যাভয়েড করো, কারণ শরীরটাও খারাপ ছিল, তো মুখটার অবস্থা খারাপ। তারপর দেখো সব জিনিসপত্রগুলো মুছে নিচ্ছি, প্রচণ্ড ধুলো পড়েছিল, জিনিসপত্রগুলো সমস্ত মুছে নিচ্ছি। তো ওইদিকে টেবিল সব পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখো এদিকে ডিম সেদ্ধ আর ম্যাগির জলটা বসিয়ে দিয়েছি, এখন ম্যাগি করব। তো এখানে ম্যাগি করতে বসে গেছি, কারণ ভাই পড়তে যাবে, তার জন্য ম্যাগিটা করতে হচ্ছিলো আমার স্নান করার আগেই। বিছনাটা পরিষ্কার করে চলে এসেছি ম্যাগি করতে। এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, একটা ও খাবে আর একটা আমি খাবো। ম্যাগিটা আমি খাবো না, একেবারে ভাত খাবো, লাঞ্চ করবো, আজকে আর সময় নেই অত। তো তারপর দেখো ম্যাগিটাও করা কমপ্লিট হয়ে গেছে আমার, ঢেলে নিলাম, ওকে দেবো খেতে। এদিকে ডিমটাও নামিয়ে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ ভাতটা তো হতে সময় লাগবে, ততক্ষণে ভাত হতে হতে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, ওকে খেতে দেবো ভাইকে। গরম লাগছিল হাতে, তাও ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমটা ছাড়িয়ে ওকে খেতে দিয়ে আমার আবার অন্যান্য কাজ আছে, সেগুলো করব। তোকে দিয়ে দিলাম খেতে, দেখতেই পেলে। তো আমার ডিমটা এখানে ছাড়িয়ে রেখে দিচ্ছি, আমি এখন খাবো না, স্নান টান করে তারপর খাবো। তো ডিমটা রেখে দিলাম, দেওয়ার পরে যে বাবা মাছ কিনে দিয়ে গেছিলো সকালবেলা, মাছটা এখন ধুয়ে রেখে দেবো। মা রান্না করবে, আমি জাস্ট মাছটা ধুয়ে নেবো। এই দেখো দেখাচ্ছে এখানে আছে কাতলা মাছ। তো মাছটা আমি যেহেতু রুই মাছটা খাই না, আমি কাতলা মাছটা পছন্দ করি, এই জন্য বাবা আছে কাতলা মাছ নিয়ে এসছে। তো এই কাতলা মাছটা ধুয়ে নিই। এবার ধুয়ে টুয়ে দেখো নুন হলুদ মাখাতে চলে এসেছি, ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে তারপর রেখে দেবো। মা এসে রান্না করবে, মা নেই, মামা বাড়ি গেছে, মামা বাড়ি থেকে আসবে, এসে রান্নাটা করবে, আমি ভাতটা করে রাখবো। তো দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছে নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পর, এই দেখো গাইস আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। তো তারপর দেখো চলে সেখানে ঘরটা মুছতে, পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে, তারপর যাব স্নান করতে। এখনও ব্রাশ ট্রাশও হয়নি। তো এখন এই যে ঘরটা পুরো মোছা কমপ্লিট আমার। তো এই দেখো গাইস আমার ঘর ফর মোছা কমপ্লিট, পুরো দেখিয়ে দিলাম। ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই যে বেড পুরো পরিষ্কার হয়ে গেছে, সব ক্লিন হয়ে গেছে। দেখো পুরো রুমটা আমার দেখিয়ে দিলাম, সবাই বলবে কেমন লাগছে।
তো তারপর দেখো গাইস আমি এখানে ব্রাশ করতে চলে এসেছি, কারণ এত কাজের মধ্যে ব্রাশ করা হয়নি সকালবেলা, এই জন্য এখন ব্রাশ করছি। চুলটাও খুলে নিচ্ছি, স্নান করতে যাবো, এই জন্য ব্রাশটা। গাইস আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। সকাল থেকে অনেকটাই কাজ ছিল। এখন বাজে দেখো গাইস 10:30 বাজে। তো এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। ভাত বসিয়েছিলাম, তোমাদের দেখালাম। এখন স্নান টান করে এসেছি, এখন স্কিন কেয়ার করবো। করার পর এখনও খাওয়া দাওয়া করিনি, স্কিন কেয়ার করে তারপর ভাতটা দেখি, ভাতটা হয়ে গেছে, এরপরে ওর রান্না করতে হবে। আমি সেরকম একটা ভালো রান্না করতে পারি না, একটু দেখি মা থাকবে হেল্প করবে। তো সকাল থেকে অনেক কাজকর্ম পেয়ে গেছি, একটু জলও এখনও খাইনি। তো চলো আগে স্কিন কেয়ারটা করি, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো তারপর দেখো আমি এখানটা ভাতটা হয়ে গেছিলো, তখন দেখালাম বসিয়ে দিয়েছিলাম, এখন ভাতটা উপর দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো এখানে চলে এসেছি চুল আঁচড়াতে। চুলটা ভালো করে শ্যাম্পু করেছিলাম, চুলটা ভেজা ছিল, চুলটা ভালো করে মুছে নিচ্ছি। দিয়ে এখানে স্কিন কেয়ার করতে চলে এসেছি। তো এখানে দেখো আমি দি কুইনের টোনার ইউজ করছি। আমি তো তোমাদের আগেও বলেছি ভিডিওতে যে আমি দি কুইনের টোনার ব্যবহার করি। এখানে দি কুইনের হচ্ছে গিয়ে ক্রিম, টোনারের পর ময়শ্চারাইজারটা মেখে নিলাম। মেখে এবার চুলটা আঁচড়াবো, কারণ চুলটা নাহলে জট পড়ে যাবে পরে। চুলটা আবার ভেজে চুলটা আঁচড়ে নেব। চুলটা আঁচড়ে নিচ্ছে ভালো করে, কারণ চুলটা প্রচণ্ড ভেজা গায়ে, আর প্রচণ্ড চুল উঠছে আমার। কি বলবো, এত পরিমাণে চুল উঠছে না, মানে আর কদিন পরে আমি টাকলু হয়ে যাব, কি আর বলবো। তো এই চুলটা ভালো করে মুছে নিচ্ছি, ভালো করে আঁচড়ে নিচ্ছি। কি বলবো, সত্যি গাইস চুলটা আগে আরও ঘন ছিল, তাও তো কত উঠে গেছে চুলটা, কি বলবো। যাও বা আছে সেটাও মানে আর থাকবে না, এত চুল উঠছে আমার। তো দেখো এই যে আমার রেডি। তো তারপর আমি একটু চলে এসেছি নেল পালিশ পরতে, কারণ আজকে বললাম একটা জায়গায় যাবো, ইনভাইট আছে, তার জন্য হাতে একটু নেল পালিশ পরে নিচ্ছিলাম। তো এই দুটো কালারই পরছিলাম আপাতত, এক হাতেই পরবো, কারণ আবার আমার একটা 2 তারিখে আবার একটা নিমন্ত্রণ আছে, তখন আবার পরতে হবে, এই জন্য এক হাতেই পরছি। একটা দাদা বাড়িতে জাস্ট এমনি জাস্ট ইনভাইট আছে, রাত্রেবেলা যাবো, এই জন্য জাস্ট এক হাতেই পরছি। তো নীল পালিশটা তখন আমার খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, এখন আমি সাজগোজ করছি। তো এই দেখো গাইজ নীল পালিশটা কেমন হচ্ছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর দেখো গাইজ ভাত খেতে বসেছি আমি, কি বলবো, মাছ ভাজা আর ভাত, এত খিদে পেয়ে গেছে, মা রান্না করার আগেই মাছ ভাজা ভাত। তারপর দেখো আমি একটু দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, একটু ঘুম পাচ্ছিলো, কমানোর জন্য একটু শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণও ঘুমাইনি, জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি। তো তারপর দেখো গাইজ আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপর দেখো গাইজ আমি ব্যাক টু স্টেশনে চলে এসেছি। এখানে দেখো কত সুন্দর সাজিয়েছে, আজকে আমাদের এখানে পুজো আছে, এত সুন্দর সাজিয়েছে না। এই যে এখানেগুলো গেট করেছে, পুরো স্টেশনটাই পুরো সাজানো ছিল, এত ভালো লাগছিল দেখতে। এভরিওয়ান, তো আমি চলে এসেছি বাড়িতে, রাস্তাতে কোনো ক্লিপ নিতে পারিনি গাইজ, রাস্তা আছে প্রচণ্ড ভিড়। আমাদের আজকে ব্যাক টু স্টেশনে হনুমান মন্দির আছে, তোমরা সবাই জানো, ওখানে আজকে পুজো ছিল, প্রচণ্ড জ্যাম ছিল, ওখান থেকে যেতেই পারছিলাম না, একটা ক্লিপও নিতে পারিনি। তো যাওয়ার সময় একটা ভিডিও করে গেছি, আর রাস্তাতে ভিডিও কিছু নিতেই পারিনি। তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখন বাজে রাত্রি 11টা, এখন আমি ঘুমাতে যাবো। তো চলো টাটা, গুড নাইট।